নমস্কার। বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রত্যেক মহিলার জন্য একটি সুখবর রয়েছে। বর্তমানে আমাদের ডবল টাকা দেওয়ার যে কাজ, এটা কিন্তু এপ্রিল মাসে বরাদ্দ হয়েছিল। আমাদের যে ডবল টাকা দেওয়ার যে কথা হয়েছিল, সে বর্তমানে কিন্তু আমাদের ডবল টাকা দেওয়ার যে কাজ, সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এর কারণ আমাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে একটি নতুন আপডেট চলে এসেছে, যেটি কিন্তু থাকলে আমরা কিন্তু শিওর হবেন যে আপনারা কিন্তু এবারে যে ডবল টাকাটা আমরা পেতে চলেছেন। আর যদি এই স্ট্যাটাসে এই আপডেটটি না থাকে, তাহলে আমরা কিন্তু কোনো প্রকারে যে ডবল টাকা আমরা কিন্তু পাবেন না। তো বর্তমানে স্ট্যাটাসে নতুন কি আপডেট এসেছে, সেটি আপনারা কীভাবে জানবেন বা দেখবেন, এবং টাকা পাওয়ার ক্ষেত্রে কি বলা হয়েছে, কবে থেকে আপনারা পাবেন, একে একে কিন্তু আমাদের এই ভিডিওতে জানাবো। এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য সর্বপ্রথম আমরা কিন্তু লক্ষ্মী ভান্ডারের যে অফিসিয়াল সাইট আছে, সেখানে আসতে হবে, কারণ স্ট্যাটাসে নতুন আপডেট কিন্তু দেখার জন্য। তো এর জন্য কিছুই নয়, আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম যেটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সিম্পলি সার্চ বারে সার্চ করবেন socialsecurity.wb.gov.in, এটি লিখে প্রথমে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু এই পোর্টালে আসবেন। এছাড়াও শুধুমাত্র গুগলে গিয়ে সার্চ করবেন লক্ষ্মী ভান্ডার বা লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করলেও হবে। সেটি সার্চ করলে প্রথমে একই লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে আমরা কিন্তু এই পোর্টালে চলে আসবেন। তো এখানে আসার পর পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ বেঙ্গল, লক্ষ্মী ভান্ডার পোর্টাল এভাবে দেখাবে। তো এখানে আসার পর এই পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন, যাওয়ার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এই পেজটি আসার পর এখানে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার বা আধার নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, যে কোনো একটি নাম্বার আপনারা কিন্তু এখানে দেবেন। পেজটি লোডিং হতে কিছুক্ষণ সময় লাগতে পারে, কিছুক্ষণ সময় দেবেন। তারপরে এখানে কিন্তু অবশ্যই আপনার আধার নাম্বার বা আপনার মোবাইল নাম্বার যেটি দিয়েছিলেন অ্যাপ্লিকেশন করার সময়, বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এখানে দিলেন। দেওয়ার পর এই যে ক্যাপচা দেখছেন, দেখে দেখে এখানে দেবেন। দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন। তো দেখুন, আমি কিন্তু এখানে স্ট্যাটাস ওপেন করে নিচ্ছি। আপনারা কিন্তু এই একইভাবে আপনারা কিন্তু স্ট্যাটাস ওপেন করে নেবেন। এর আগে আপনাদের জানিয়েছি কীভাবে স্ট্যাটাস ওপেন করতে হয়, কীভাবে চেক করতে হয়, তবুও আপনাদের আরেকবার দেখালাম। তো এইভাবে কিন্তু স্ট্যাটাসটি ওপেন করে নেবেন। এখানে কিন্তু আপনার নাম ডিটেলস কিন্তু এখানে দেখাবে, যেটি আপনাদের জানাবো যে এখানে কিন্তু এই অ্যারো চিহ্ন ক্লিক করে আমরা কিন্তু যে পেমেন্ট স্ট্যাটাসের যে স্ট্যাটাস, সেটা কিন্তু এইভাবে খুলে নেবেন। এখানে কিন্তু আপনাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু এখানে দেখাবে 24-25। এর আগে ছিল কিন্তু অর্থবর্ষ 23 এবং 24, এবং বর্তমানে কিন্তু 1 এপ্রিল থেকে কিন্তু যেটি অর্থবর্ষ শুরু হয়। আপনারা প্রত্যেকেই জানেন, ব্যাংকিং অর্থবর্ষ বলুন বা যে কোনো বিজনেস পারপাসের যে কোনো ক্ষেত্রে অর্থবর্ষ শুরু হয় কিন্তু এপ্রিল মাস থেকে, কিন্তু আগের যে বছরের মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত। এবং সেই সালটি হয় কিন্তু দেখুন এখানে বর্তমানে রয়েছে 24 থেকে 25, যেটা কিন্তু এই 1 তারিখ থেকে শুরু হয়েছে। এবং এখানে ক্লিক করলে আমরা কিন্তু আরও অর্থবর্ষ পাবেন। দেখুন এই আলোচনায় ক্লিক করলে এখানে কিন্তু আপনারা পাবেন 23-24, 22-23। তো আগে ছিল কিন্তু এপ্রিল মাসের আগে পর্যন্ত, মার্চের 31 তারিখ পর্যন্ত 23-24 অর্থবর্ষ। বর্তমানে কিন্তু এটি আপডেট এসছে 23, অর্থাৎ 24 এবং 25 এখানে কিন্তু অর্থবর্ষ চলে এসেছে। তো এখানে ক্লিক করলে নতুন যে বছর শুরু হচ্ছে এই বছর, অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে এপ্রিল মাসের যে ডবল টাকা, সেটা কিন্তু আপনারা এই এপ্রিল মাস থেকে পাবেন, যেটা কিন্তু বরাদ্দে বলা হয়েছিল। তো এবারে আপনারা টাকাটি পাবেন কিনা এবং স্ট্যাটাসে কী আপডেট থাকলে আপনারা জানবেন। তো দেখুন এখানে বলা হয়েছে, দেখুন এখানে এই যে উপভোক্তা, উনি কিন্তু প্রত্যেক মাসে কিন্তু উনি টাকা পান, পুরনো উপভোক্তা। আপনারা যারা পুরনো রয়েছেন, আপনারা কিন্তু এইভাবে দেখে নেবেন। যদি আপনারা এখানে সাল চেঞ্জ করেন, এখানে কিন্তু আরও যে মাসের যে টাকাটি পেয়েছে, সেটা কিন্তু আমরা জানতে পারবেন। এখানে কিন্তু 23-24 এখানে ক্লিক করে আমরা কিন্তু অর্থবর্ষ চেঞ্জ করে আপনারা আগে যে টাকাগুলো পেয়েছেন, সেটাও আপনারা দেখতে পাবেন। সেখানে দেখবেন আপনার পেমেন্ট যে সাকসেস হয়েছে, সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো বর্তমানে নতুন যে আপডেট এসছে, যেটি আমরা থাকলে, অর্থাৎ স্ট্যাটাসে থাকলে আমরা কিন্তু এই এপ্রিল মাসে যে ডবল টাকা আপনারা পাবেন, এই স্ট্যাটাসে আপডেট থাকলে কিন্তু আপনারা প্রত্যেকেই জানবেন যে এবার টাকাটা আমরা কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে পেতে চলেছেন। তো নতুন কি আপডেট এবার আমাদের জানাবো। দেখুন এখানে এই যে উপভোক্তা, এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে করে দেখুন ভ্যালিডেশন সাকসেস এবং রেডি ফর পেমেন্ট কিন্তু লেখা রয়েছে। এই ভ্যালিডেশন সাকসেস এবং রেডি ফর পেমেন্ট থাকলে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু অবশ্যই এবারে টাকাটি অবশ্যই পাবেন। এবং দেখুন বেনিফিশিয়ারি স্ট্যাটাসের ঘরে দেখুন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি বলে লেখা রয়েছে। এখানে কিন্তু এই উপভোক্তা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে শেষ 3টে সংখ্যা এখানে দেখাচ্ছে, এবং দেখুন আইএফসি কোডের 2টো সংখ্যা এখানে দেখাচ্ছে। অবশ্যই কিন্তু মিলে নেবেন আমাদের অ্যাকাউন্টের ডিটেলস। এবং তারপরে শেষ যে আপডেট এবং ফাইনাল যে আপডেট, এখানে কিন্তু মাসের যে আপডেট কিন্তু এখানে চলে এসেছে। অর্থাৎ মান্থের ঘরে দেখুন এপ্রিল রয়েছে, অর্থাৎ এই এপ্রিল মাসে যে টাকাটি দেওয়া হবে, এখানে কিন্তু আপডেট সরাসরি চলে এসেছে। এবং ফাইনাল যে আপডেট, এখানে দেখুন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এটি কিন্তু অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু কোনো প্রকারে আমরা টাকাটি পাবেন না। দেখুন এখানে যেবারে টাকা দেওয়া হোক না কেন, প্রত্যেক মাসে কিন্তু এখানে প্রথমে কিন্তু এই আপডেটটি আসে, পেমেন্ট আন্ডার প্রসেস। এটি থাকলে কিন্তু আপনারা প্রত্যেকে টাকাটা পাবেন, এবং যদি না থাকে আপনারা কিন্তু কোনো মতে টাকা পাবেন না। যদি দেরিতে আসে আপনাকে মনে করবেন, তারপরে কিন্তু আপনারা টাকাটি পাবেন। যদি আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস আসে, আপনারা কিন্তু প্রত্যেকেই যে টাকাটা আপনারা কিন্তু পাবেন। তো এবারে আপনারা প্রত্যেকেই জানেন যে বরাদ্দে বলা হয়েছিল আপনারা কিন্তু প্রত্যেকে ডবল টাকা পাবেন। যারা 500 পেতেন তারা 1000, এবং যারা 1000 পেতেন তারা কিন্তু 1200 টাকা পাবেন। এখানে কিন্তু বরাদ্দে বলা হয়েছিল। তো এবারে এপ্রিল মাসে এই আপডেটটি যদি আপনাদের থাকে, তবে কিন্তু আপনারা টাকা পাবেন, নাহলে কিন্তু আপনারা পাবেন না। তো অবশ্যই আপনারা স্ট্যাটাস চেক করে এইভাবে দেখে নেবেন যে আপনাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এই ফাইনাল আপডেটটি এসেছে কি না। পেমেন্ট আন্ডার প্রসেস, যেটা কিন্তু আগে
কিছুক্ষণ আগে কিন্তু সকালের দিকে কিন্তু এখানে ছিল না, এখানে বর্তমানে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে করে পেমেন্ট আন্ডার প্রসেসটা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এসেছে। অবশ্যই কিন্তু জানবেন এই পেমেন্ট আন্ডার প্রসেস থাকলে আপনারা কিন্তু যেদিন থেকে থাকবে তার 1 থেকে 2 দিনের মধ্যে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যে পরিমাণ টাকাটিকে আমরা অ্যাকাউন্টে কিন্তু পেতে চলেছেন। তো এখানে আপনারা যে টাকাটি পাওয়ার কথা ডবল টাকা আপনারা কিন্তু অবশ্যই পাবেন যদি আপনাদের এই যে স্ট্যাটাস এটা থাকলে। তো এরপরে আমরা জানবো যে এখানে টাকা পাওয়ার ক্ষেত্রে কি বলা হয়েছে, সমস্ত এটা একে একে আমাদের জানাবো। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন এখানে বলা হয়েছে রাজ্যের লক্ষ্মীদের সুখবর দেওয়া হয়েছিল রাজ্য বাজেটের দিনই। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল 1 এপ্রিল থেকে তা বাস্তবায়ন হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা এই প্রকল্পের বর্ধিত অর্থ নয়া অর্থবর্ষে কার্যকর হবে, তবে 1 এপ্রিল ব্যাংক বন্ধ। অর্থাৎ এখানে বুঝতে পারছেন যে আমাদের কিন্তু 1 এপ্রিল থেকে কিন্তু যে বাস্তবায়ন হতে চলেছে আপনাদের যে ডবল টাকা পাওয়ার ক্ষেত্রে, এবং এখানে বলা হয়েছে যে অর্থবর্ষে কার্যকর হবে, তবে কিন্তু এপ্রিলের 1 তারিখ কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে ব্যাংক বন্ধ। এরপর দেখুন এখানে কি বলা হয়েছে, যেটি বলা হয়েছে এক এক করে আমরা জানাবো। আর সেই কারণে এই প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে একদিন আরও লাগতে চলেছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এখানে কিন্তু 1 এপ্রিল ব্যাংক বন্ধ, এর কারণে কিন্তু আর একটা দিন সময় লাগতে পারে। অর্থাৎ 2 তারিখ থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু যে ডবল টাকা আসতে চলেছে। আপনারা প্রত্যেকে বুঝেছেন যে এখানে কিন্তু বলা হয়েছে যেহেতু 1 তারিখ ব্যাংক বন্ধ, 2 তারিখ থেকে কিন্তু আমরা ডবল যে টাকাটা সেটা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেকে একে একে কিন্তু চলে আসবে। এরপর দেখুন এখানে বলা হয়েছে কত টাকা বেশি পাবেন উপভোক্তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সফল প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার। রাজ্যের যে সমস্ত মহিলা সংশ্লিষ্ট প্রকল্পে 500 টাকা করে পেতেন, এবার থেকে তারা পাবেন 1000 টাকা করে। অন্যদিকে যে সমস্ত উপভোক্তারা 1000 টাকা করে পেতেন তারা পাবেন 1200 টাকা। রাজ্যকে এর জন্য বরাদ্দ বাড়াতে হয়েছে। অর্থাৎ বুঝেছেন যারা 500 পেতেন 1000 এবং যারা 1000 পেতেন 1200 টাকা করে পাবেন। গত মার্চ মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য খরচ করা হয়েছিল 1187 কোটি টাকা। এপ্রিল মাসে সেই খরচ বেড়ে হতে চলেছে 2228 কোটি টাকা। রাজ্যে 2 কোটির বেশি মহিলা উপভোক্তার অ্যাকাউন্টে এই বর্ধিত টাকা পৌঁছাবে। উল্লেখ্য 2021 সালে বিধানসভা নির্বাচন জয়ের পর ফের একবার মনসদে বসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে প্রথমে জেনারেল কাস্টের মহিলাদের জন্য মাসিক 500 টাকা এবং SC/ST মহিলাদের জন্য 1000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়। অবশ্যই প্রত্যেকে বুঝতে পেরেছেন এখানে কিন্তু এখানে সমস্ত জিনিসটাই বলা হয়েছে। এর ফলে দেখুন এখানে বলা হয়েছে এর ফলে রাজ্যের মহিলাদের একটা বড় অংশের মধ্যে ব্যাপক সাড়া পড়ে গিয়েছিল। এই প্রকল্পের প্রশংসাও হয়েছিল বিভিন্ন মহলে। সংসার চালানোর কাজ থেকে শুরু করে ছেলে মেয়েদের পড়াশোনাতে এই অর্থ ব্যয় করতে পারছেন রাজ্যের মহিলারা। সম্প্রতি একটি সমীক্ষায় মোতাবেক বহু মহিলা এই টাকা যেমন সন্তানের পড়াশোনায় লাগিয়েছেন, কেউ কেউ প্রসাধনী কিনেছেন, খাওয়া দাওয়া নিয়ে নিজেদের শখ পূরণ করেছেন। মোটের ওপর তাদের জীবনযাত্রার মান এই প্রকল্পের ফলে উন্নত হয়েছে। এখানে কিন্তু সমস্ত বিষয়টা বলা হয়েছে এবং তারপর বলা হয়েছে দেখুন বাজেটে এই বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জেনারেল এবং SC/ST মহিলাদের লক্ষ্মী ভাণ্ডারের জন্য বরাদ্দ অর্থের ব্যবধানও কমিয়ে আনা হয়। স্বাভাবিকভাবে খুশি মহিলারা। অর্থাৎ আপনারা কিন্তু প্রত্যেকে বুঝেছেন যে যেহেতু আমাদের প্রত্যেকে কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলারা কিন্তু তাদের যে প্রাপ্য টাকা সেই টাকা নিয়ে বিভিন্ন সংসারের কাজে বলুন, সন্তানের বিভিন্ন শখে কিন্তু বা শখ আহ্লাদের জন্য কিন্তু এই টাকাটি কিন্তু তারা খরচ করছে এখানে কিন্তু বলা হয়েছে এবং প্রত্যেকটা মহিলা কিন্তু খুবই খুশি। এবং তারপর বলা হয়েছে যেহেতু এখানে আপনাদের বলা হয়েছে দেখুন এখানে যে 1 এপ্রিল ব্যাংক বন্ধ আপনারা প্রত্যেকেই জানেন যে এর জন্য কিন্তু 1 এপ্রিল কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা এখনও পর্যন্ত আসেনি এবং এরপরে 2 তারিখ থেকে সমস্ত জিনিসটাই ব্যাংক বলুন এবং সমস্ত কিছু খুলে যাবে। তারপরে কিন্তু আপনাদের 2 তারিখ থেকে টাকা আসা কিন্তু শুরু হয়ে যাবে। আশা করা যায় আপনাকে 2 তারিখ থেকে প্রত্যেক অ্যাকাউন্টে প্রত্যেক মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু যে 500 থেকে 1000 এবং 1000 থেকে 1200 টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে, এটা কিন্তু বলা হয়েছে। তবে আপনাদের কিন্তু যে আপনাদের যে স্ট্যাটাসে অর্থাৎ প্রত্যেক মহিলাদের কিন্তু স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু লেখাটি আসতে হবে, নাহলে কিন্তু টাকা পাবেন না। ওটি থাকলে কিন্তু যেদিন থেকে আসবে তার 1 থেকে 2 দিনের মধ্যে আপনারা যে টাকাটি পাওয়ার যোগ্য বা প্রাপ্য সেটা কিন্তু আপনারা পাবেন। তো আশা করি আমাদের সমস্ত আপডেট দিতে পারলাম। তো আজকের এই আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে বিষয়ে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এর আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।